সন্তান হারানোর দুঃস্বপ্নে এবার আতঙ্কিত হয়ে পড়ল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যতই রায়ের দিন গড়াচ্ছে, ডেলিভারির দিন এগিয়ে আসছে, ততই রায়ের মধ্যে এক আতঙ্ক কাজ করছে। অন্যদিকে হঠাৎ করে রাই যখন রেস্ট নেওয়াকালীনই এক দুঃস্বপ্ন দেখে, ঠিক সেই মুহূর্তেই রাই অস্থির হয়ে যায়, ঘুম ভাঙা মাত্র, এবং চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, কেউ আমার সন্তানকে কেড়ে নিতে পারবে না, কেউ আমার কাছ থেকে আমার সন্তানকে আলাদা করতে পারবে না, আমি বেঁচে থাকতে আমার সন্তানের উপরে একটা আঁচও আসতে দেবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই রায়ের আওয়াজ পেয়ে যখন অনির্বাণ দৌড়ে নিজের রুমে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে আতঙ্কিত রাইকে ঘাবড়ানো অবস্থায় দেখে বলতে থাকে যে রাই, একটু শান্ত হও রাই, এই অবস্থায় তোমার এতটা উত্তেজিত হওয়াটা কোনো মতে ঠিক না। রাই, তোমার কি হয়েছে বলো তো, তুমি এরকম পাগলামো করছো কেন বলো তো? ঠিক সেই সময় রাই অনির্বাণকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ, কেউ বা কারা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ওরা বলছে যে আমার সন্তানকে নাকি এই পৃথিবী আলো দেখতে দিবে না, আমার সন্তানকে নাকি ওরা গলা টিপে মেরে ফেলবে। অনির্বাণ, তুমি প্লিজ ওদেরকে আটকাও, আমার সন্তানের কিছু হতে দিও না। অনির্বাণ প্লিজ, তুমি ওকে বাঁচাও। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, একটু শান্ত হও রাই, আমার কথা শোনো। তুমি তুমি রীতিমতো একটা দুঃস্বপ্ন দেখেছো, এছাড়া কোনো কিছুই নেই, এরকম কোনো কিছুই বাস্তবে ঘটেনি। কে বা কারাই বা তোমার কাছ থেকে তোমার সন্তানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে বলো তো? যে বা যারাই আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো? তোমার সত্যিই মনে হয় আমি নিজে দাঁড়িয়ে থাকবো তোমার ডেলিভারি রুমের বাইরে, আমিও দেখি যে আমার চোখের সামনে দিয়ে কেউ আমাদের সন্তানকে কী করে আমাদের কাছ থেকে কেড়ে নেয়? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি এই সন্তান হারানো ওর কথা ভাবতে ভাবতে না রীতিমতো দেখবে যে বাস্তবেই না ঘটে যায়। কারণ তুমি যে হারে এই দুঃস্বপ্নটাকে দেখে ঘাবড়াচ্ছ, তাতে মনে হয় কোনো একদিন হয়তো বা সত্যি এই জিনিসটা বাস্তবে ঘটে যাবে। ঠিক সেই মুহূর্তে তাই আতঙ্কিত হয়ে বলতে থাকে যে না না আন্টি প্লিজ, মুখেও আপনি এই কথাগুলো আনবেন না প্লিজ। তখন অনির্বাণের মা বলতে থাকে যে কেন আনবো না বলো তো? তুমি যে পরিমাণে ঘাবড়াচ্ছ, আর কি পৃথিবীতে কারো ডেলিভারি হয়নি বলো তো? আমি মানছি যে তোমার গোটা ট্রাইমেস্টার জুড়ে একের পর এক বিপদের মোকাবিলা তোমাকে করতে হয়েছে, কিন্তু তাই বলে যে সব সময় তোমার উপরেই সব রকম সবাই আঘাত করার চেষ্টা করবে, সেরকমটা তো নাও হতে পারে। এমনটাও তো হতে পারে যে তোমার ডেলিভারি খুব নির্বিঘ্নে হয়ে গেলো। তাই শুধু শুধু সব কিছু নিয়ে মাত্রা অতিরিক্ত ভেবে তুমি আর যাই হোক না কেন নিজের সন্তানকে অসুস্থ করে তোলো না। কারণ তুমি এখন যা কিছু নিয়ে ভাববে, সেই সব কিছুর প্রভাব কিন্তু তোমার সন্তানের উপরেই পড়বে। তাই নিজের সন্তানের কথা যদি একটু খালির জন্য ভেবে থাকো, তাহলে প্লিজ তুমি টেনশন করাটা এবার ছেড়ে দাও। ঠিক সেই সময় অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে বলছি একটা কথা, যে তুমি কিন্তু আমার ডেলিভারি রুমের বাইরে ঠাই দাঁড়িয়ে থাকবে, কাক পক্ষীতেও যাতে কোনো মতে আমার রুমে না ঢুকতে পারে সেদিকে তুমি খেয়াল রাখবে। এমনটাও হতে পারে যে নার্স রূপে কেউ একজন ঢুকে যদি আমার সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে প্রত্যেক কটা মানুষকে তুমি নিজে থেকে ওদেরকে সার্চ করে তারপরে ঢুকতে দিবে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার মন যখন এতটা কুগাইছে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার থাকাকালীন কেউ কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে না। আর যদি সেরকম কোনো কিছু সত্যি ঘটানোর কেউ চেষ্টা করে, তাহলে তো আমি আছি, তুমি একদম টেনশন করো না। আর নীলুর মতন মানুষরা কোনো মতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এতদিন ধরে অনেক সহ্য করেছে ওর বদমাইশিগুলো, এবারে কোনো মতে ওর বদমাইশি আমি চুপ করে সহ্য করবো না, সে তুমি যতই আমাকে রিকোয়েস্ট করো না কেন। ঠিক সেই সময় রাই বলতে থাকি যে নীলুকে আমি সববার ছাড় দিয়েছি, বিধে এবারও আমি আমার সন্তানের উপরে কোনো রকম কোনো আঘাত করার চেষ্টা করলে ওকে আমি ছেড়ে দেবো, সেই কথা কিন্তু আমি বলিনি একবার অনির্বাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।